আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সকাল, সকাল ঘুম থেকে উঠে গেছিলাম রোজকারের মতো। তো আজকে দেখলাম যে সকাল করে উঠেই দেখি যে রোদ বের হয়ে গেছে। তো এই যে স্কুলের উদ্দেশ্যে রওনা দিলাম আরকি। হেঁটে, হেঁটে যাচ্ছি। ভাবছি যে এখন থেকে স্কুলে হেঁটে, হেঁটেই যাবো। মানে আপাতত গাড়িতে ওঠা এভয়েড করে চলবো আরকি। যেহেতু একটু মানে ওয়েটটা একটু বেড়ে গেছে আর যেহেতু শীতকালে হাঁটাও ভালো। আর আস্তে, আস্তে হাঁটার একটু মানে অভ্যাসটাও করতে হবে। যেহেতু আমি হাঁটতে অভ্যস্ত না আরকি মানে ভালো লাগে না। তো এটাকে আয়ত্ত করতে আমাকে অবশ্যই একটু হাঁটাহাঁটি করতে হবে। তো ভাবলাম যে স্কুলে তো মানে আমাকে যেতেই হবে। তো হেঁটে যাওয়াটাই বাঞ্ছনীয়। মানে এটা হাঁটার একটা অভ্যাস করে নিলে আরকি পরবর্তীতে তাহলে আমার আর সমস্যা হবে না। তো এই যে আমাদের বাস ছাড়তে পার হয়ে যাচ্ছি। তো মানে রোদ উঠলেও হালকা, হালকা আরকি ঠান্ডা ছিল যার কারণে হচ্ছে একটু ফুল হাতা টাইপের আরকি এটাকে মানে কি বলবো এটা? মানে শার্ট না আরকি গেঞ্জি পরে যাচ্ছিলাম। যাওয়ার পথে আরকি চাচাতো ভাইয়ের সাথে কথা বলতেছিলাম। সে আমাকে ২ দিন ধরে নাকি খুঁজতেছিল। বাসাতে শুনছিলাম আরকি তার সাথে আমি দেখা করতে পারি নাই আরকি। মানে তার সাথে আমার মানে দেখা হয় নাই। তো একটু দরকার ছিল যার কারণে তার সাথে কথাটা শেষ করে এই যে স্কুলের দিকে যাচ্ছি। তো যাওয়ার পথে দেখেন এই তো বাগানের মধ্যে চলে আসলাম আরকি। তো আজকে যেহেতু রোদ উঠেছে তো চারিদিকে দেখেন একটু রোদের আভাস বোঝা যাচ্ছে আরকি। কুয়াশার মানে হাতছানিটা একটু কম লাগতেছে। যেহেতু রোদ মানে ভালোই উঠছিল আজকে। কিন্তু বুঝলাম না আসলে তারপরেও ঠান্ডা ছিল আরকি। বাতাস হওয়ার কারণে আরকি ঠান্ডা ছিল। এখানে হচ্ছে আমি একাই যাচ্ছিলাম আজকে। রাস্তায় আসলে কারো সাথে আরকি দেখা হয় নাই আজকে। বা কেউ আরকি মানে সেই টাইমটা আরকি কেউ যাচ্ছিলও না। তো ওই যে আমি জোরে, জোরেই হাঁটতেছিলাম। কারণ যেহেতু আরকি হাঁটবো তাহলে একটু জোরে, জোরে হাঁটলে আরকি শরীরের জন্য ভালো হবে। তো এই যে এখানে দূর থেকে দেখতেছিলাম যে ওই রাস্তা দিয়ে আরকি সব গার্জিয়ানরা বাচ্চাদের রাখতে যাচ্ছে। তো এই সাইড দিয়ে আরকি লোকজন খুব একটু বেশি একটা যায় না। যার কারণে আরকি লোকজন কম। কিন্তু মানে ওই রাস্তা মানে আমাদের নানীদের বাড়ির রাস্তা সোজাসুজি ওই দিককার স্টুডেন্ট অনেক বেশি। তো এই যে দেখতে, দেখতে দেখি যে আমার মামাতো বোন সামনে হাজির। তো ও হচ্ছে মামির সাথে যেতেছিল। মামি ওকে আগায় রাখতে আসছিল। তো আমি বললাম যে, "আপনার বাসাতে চলে যান। আমি ওকে নিয়ে চলে যাচ্ছি স্কুলে।" তো এই যে বাচ্চা-কাচ্চাগুলো দৌড়ঝাঁপ পারতেছিল। আর কেন জানি আমি ভিডিও করা শুরু করলেই তারা খুব আগ্রহ সহকারে আমার ভিডিওর সামনে চলে আসে। তো ফার্স্টেই আজকে শর্মী ম্যাডামের ক্লাস নিতে চলে আসছিলাম নার্সারিতে। তো ম্যাডাম হচ্ছে মাতৃত্বকালীনের জন্য ছুটিতে আছে। যার কারণে এই এক্সট্রা ক্লাসটা আমার নিতে হচ্ছে। তারপরে ক্লাস 3 তে চলে আসছিলাম। তো দেখেন সবাই হচ্ছে যেহেতু ভি চিহ্ন দেওয়াটা আরকি ঠিক না মানে আমাদের ইসলামে জায়েজ নাই। যার কারণে হচ্ছে এক আঙ্গুল তুলে আরকি এটা দেখাতে বলছিলাম। তো আমি জানি না আমি তো এটা বিশ্বাস করি তো একেতে আল্লাহ যার কারণে হচ্ছে প্রতীক চিহ্নটা মানে হাতের ইয়েটা হচ্ছে এক এটাই আমি আরকি বুঝি। তো দেখেন মজার বিষয় হচ্ছে আজকে ক্লাস 3 ক্লাসে হচ্ছে উপরে হচ্ছে ঘুঘু পাখির বাসা করেছিল অনেকদিন আগেই। তো আমি বলেছিলাম যে, "তোমরা হচ্ছে ঘুঘু পাখিটাকে ঢিল কোনো কিছু মারবা না।" কারণ সে এখানে খুব কষ্টে তার আশ্রয়টা পেয়েছে। তো দেখেন খড়কুটা এনে খুব সুন্দর করে সে তার বাসাটা তৈরি করেছিল। তো কয়েকদিন পর ডিমও পাড়ছে। তো এখানে দেখেন বাচ্চা ফুটিয়েছে। তো মা বাচ্চাটা দেখেন কি সুন্দর করে তার ছোট, ছোট ২ টা ছানাকে খাওয়াচ্ছিল। দেখে খুবই ভালো লাগতেছিল আমার কাছে। স্কুল শেষ করে এই যে বাসার দিকে যাব। তো ভাবলাম আজকে নানির বাসার সামনে আরকি জালসা হবে। তো ওখানে জালসাতে আপনারা সবাই জানেন যে ওখানে আরকি একটু মানে টাকার প্রয়োজন আরকি। কোনো কিছু আরকি অ্যারেঞ্জমেন্ট করতে হলে টাকার প্রয়োজন। তো স্কুলে আরকি যে যা পেরেছিল তো আমার কাছে টাকা দিয়েছিল। সে টাকাটা আরকি সেই জায়গায় মানে জালসা কমিটির কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি আরকি এই রাস্তাতে চলে আসলাম। আর বৃষ্টি যেহেতু কালকে পরীক্ষা নাই আর সাধারণ জ্ঞান পরীক্ষা। তো ভাবছিলাম যে আজকে যাব না। শরীরটাও ভালো লাগতেছিল না। তো এইজন্য এই রাস্তাতে চলে আসলাম। তো যাওয়ার পথে দেখেন আমার হচ্ছে চাচাতো মামি তো সুন্দর করে ঘেরাটা করছে। তো এখানে গাছ লাগাইছে। সবকিছুই সে আবাদ করতেছে দেখে আমার খুবই ভালো লাগলো।
তো এখানে হচ্ছে নানিদের ঘিরাতে আমি ভাবছিলাম কে বসে গাছ লাগাচ্ছে। তো দেখছিলাম যে নানি ছিল ওখানে। তো এখানে আমি আরকি খরগোশ না কি বলে এটা জানি না। আ তো এখানে দেখলাম যে আমাকে দেখে আরকি সে লাফ-ঝাঁপ পারতে সে সামনে চলে গেল। তো এই যে নানি ছিল এখানে। নানি হচ্ছে গাছ লাগাইতেছিল। তো আমি বললাম যে, "এই লাফারু বা কি বলবো এটাকে খরগোশটাকে কি কুকুর খাবে না?" তো নানি বলল যে, "না, কয়দিন হাল করছে নাকি কুকুর, তারপর থেকে নাকি আর কুকুর হাল করে না।" তো এই যে ভেতরে চলে যাচ্ছি আরকি। নানি বলতেছিল যে বাসাতে ঢোকার জন্য। তো আমি যে চলে আসলাম। এসে দেখি যে মেজো মামি হচ্ছে রান্নার জন্য সবকিছু প্রিপারেশন নিচ্ছে। মানে কুটা-বাছা সবকিছু করা শেষ। তো এখানে হচ্ছে জলপাই নিয়ে আসছে আরকি। সে ভাইরাল জলপাই রেসিপি করার জন্য আরকি অ্যা মামি রেখে দিয়েছে। মামি আচার করবে। আ আসলে শীতকাল আসলে সবাই সবার আঙিনা পরিষ্কার করে আরকি যে যার মতো আরকি সবজি, ফুলের গাছ এগুলো লাগায়। আসলে এটা আমি বেলা থেকে আরকি দেখে আসছি। মানে আমাদের গ্রামে যে শীতকালে আসলেই মানে ফুলের গাছ লাগানো বলেন, সব ধরনের গাছ লাগানো এটা মানে রেওয়াজ মানে ধুম পড়ে যায়। তো ফেরার পথে একটা ওয়েফার কিনে নিলাম। মানে ২ টা ওয়েফার কিনে নিয়েছিলাম। মানে খেতে ইচ্ছা হলো এরজন্য। তো দুপুরে আরকি রেস্ট নিয়ে গোসল-টোসল করে এই যে এখন ট্রেনিং এর উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। যেহেতু ২:৩০ থেকে ট্রেনিং এইজন্য একটু আমি আরকি ১ম এ যাচ্ছি আরকি। কারণ আসলে পুরো দায়িত্বটা আরকি আমার উপরেই দেওয়া। তো ছাড়া সবাই আমাকে সবাই ফোন আরকি করে। যার জন্য হচ্ছে আমি আরকি এই যে বেরিয়ে পড়লাম। এখানে আমার হচ্ছে একটা স্টুডেন্ট ছিল। আসলে ও আমার মামাতো ভাইও হয় আবার হচ্ছে আমার স্টুডেন্ট। তো সে বলল যে, স্যার আমি আপনার সাথে যাবো।" তো আমি বললাম যে, "চলো।" তো আমি তাকে বলতেছিলাম, "তুমি কি একা বাসাতে পরে আসতে পারবা?" তো বলছিল যে, "হ্যাঁ, আসতে পারবো।" তো আমার সাথে সে আরকি আস্তে, আস্তে সাইকেল চালিয়ে যেতেছিল। তো এখানে দেখেন আসলে দুপুরবেলা মানে পুরোপুরি ২টার পরপরই আমি বের হয়ে পড়ছিলাম। তো পুরোপুরি রোদ মাথার উপরে। তো শীতকালে জানেনই তো রোদ মানে পড়লে খুব মানে তীর্যকভাবে পড়ে আরকি। তো এখানে এই যে সেই রাস্তাতে যাচ্ছিলাম মানে সকালে যে রাস্তাতে গিয়েছিলাম তো সেই রাস্তাতেই যাচ্ছিলাম। তো দেখেন সকালের একটা রূপ ছিল আর দুপুরবেলা দেখতে আরেক রকম লাগছে। আর আসলে ঝকঝকা বেশি লাগছিল। সকালে রোদ ছিল মানে রোদ থাকলেও আরকি হালকা, হালকা ছিল। তো যাওয়ার পথে এই পাখিটা দেখতে পেলাম যে পাখিটার নাম কি আমার জানা নাই। কিন্তু দেখে খুবই ভালো লাগলো। আপনারা যদি কখনো এই পাখিটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে নাম বলে যাবেন। আসলে এই পাখিটার নাম আমার জানা নাই। তবে দেখতে খুবই সুন্দর লাগছিল। কাঠঠোকরের মতো লাগছিল। তো আমি এক্সাক্টলি নামটা জানি না। এখানে এই যে চলে আসলাম স্কুলে। আসলে ট্রেনিংটা আমাদের স্কুলেই হচ্ছে। এটা আসলে যুব উন্নয়ন থেকে আরকি এটা ট্রেনিং করাচ্ছে। তো এসে দেখি যে তালা মারা। রোজ হচ্ছে মামা আরকি সকাল, সকাল এসে তালাটা খুলে রাখে। মানে সবার আগে তালাটা খুলে রাখে। কিন্তু আসলে মামা আজকে রাজশাহীতে গিয়েছিল যার কারণে আরকি ওই দিক দিয়ে ঘুরে আসতে হলো। তো এখানে স্যার হচ্ছে আমাদেরকে সবাই সুন্দর করে ক্লাসটা নিচ্ছিল। আসলে এখন খুব সহজেই কিভাবে গরু পালন করতে পারবো আমরা মানে শিখে গেলাম আরকি। এখানে যে ট্রেনিং শেষ করে যে বাসার দিকে যাচ্ছি, কাব্বু, মাহিম এখন আমার কাছে পড়বে। তো এই যে এখানে যে ফার্স্টে মাহিম ছিল, কাব্য গেল। এই যে আমি এখানে হেঁটে, হেঁটে যাচ্ছিলাম। তো এই যে যাওয়ার পথে হচ্ছে মাহিম আরকি ক্যামেরা টেস্ট করতেছিল। বলতেছিল যে, "স্যার আপনার ফোন বেশি জিগজ্যাগ করলেও আরকি বেশি কাঁপে না।" তো এখানে আমার স্টুডেন্ট হচ্ছে দেখেন খেলতেছিল। তা আমাকে দেখে দৌড়ে চলে আসলো। এখানে মাহিম, পূর্ণ, কাব্যদের পড়াচ্ছিলাম। তো তারা খুব মনোযোগ সহকারে পড়তেছিল আরকি। তো এখানে তাদের যেহেতু কালকে পরীক্ষা তাই হচ্ছে খুব মনোযোগ সহকারে আরকি পড়ছে। এখন এই যে তানকে পড়ানোর জন্য বেরিয়ে পড়লাম আরকি। তো হেঁটে, হেঁটে যাচ্ছিলাম। তো ভাবছি যে হেঁটে, হেঁটে যাবো। সন্ধ্যার সময়ও আরকি হাঁটা হবে তাহলে। আর তানকে মানে পড়াতে যাওয়াও হয়ে যাবে। তো ভেতর দিয়ে গেলে মিনিমাম ১০ মিনিট হাঁটা লাগে।
এই রাস্তা দিয়ে হাঁটতে আর কি বেশিই ভালো লাগে। আনবিকের পাশে লাইটগুলো থাকে। আসলে মনে হচ্ছিল যে এখনো সন্ধ্যা হয় নাই, কিন্তু আসলে মাগরিবের আজান পড়ে গেছিল, চারদিকে আর কি অন্ধকার হয়ে আসছে। কিন্তু আনবিকের এই যে পাঁচিল ভেদ করে আলোটা আসছিল, যার কারণে আর কি এই আলোটা পড়ছে, এই জন্য হাঁটতে বেশি ভালো লাগছে। তো এখানে আছে তানজিলা কক্সবাজার গিয়েছিল, আপনারা সবাই জানেন, ওর ভিডিওতে দেখেছেন। তো এখানে তানজিলা অনেক কিছু নিয়ে আসছিল, তো এখানে চাটনি আর আচার খাচ্ছিলাম। তো আমি আর তান খাচ্ছিলাম, ভাবি আমাকে দিল খাওয়ার জন্য। তো আমি এর আগেও খেয়েছি, ওখানে গিয়েছিলাম যেহেতু। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমার অনেক মানে অনেক কি বলবো, অনেক খুশি লাগছে যে আমার মানে পরিবারটা আর কি 1K সাবস্ক্রাইব হয়ে গেছে। তো তান বলতেছিল যে স্যার ঠিক আছে, মানে বড় টিভিতে আর কি দেই, তাহলে দেখতে ভালো লাগবে। তো এখানে 999 সাবস্ক্রাইব যখন হয়েছিল, তো আমার কাছে ধুকধুকে লাগতেছিল যে কখন আর একটা সাবস্ক্রাইব হলে আর কি 1K হয়ে যাবে। তো এই যে তান দেখেন একবার মিসিং করে দিয়ে আবার করতেছিল, মানে এই যে 1K হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে অনেক অনেক দোয়া আছে, আসলে আপনাদের দোয়াই আপনাদের ভালোবাসাই আর কি আমার চ্যানেলটা আর কি 1K পূর্ণ হয়ে গেল। তো এখানে আর কি বাসার দিকে এখনো রওনা দিচ্ছি। আসলে সামনের ভিডিওতে আপনাদেরকে আমি বলবো কিভাবে 1K সাবস্ক্রাইব করে ফেললাম। আর আপনারা সবাই আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবেন, যাতে ওয়াচ টাইম খুব জলদি হয়, কারণ আমার এখন ওয়াচ টাইম হওয়াটা খুবই জরুরি। কারণ ওয়াচ টাইমটা যখনই আমার প্লাস হয়ে যাবে, তখন আমি আর কি অ্যাপ্লাই করতে পারবো গুগল অ্যাডসেন্স থেকে। যেহেতু আপনারা আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করছেন, আর সামনে আরেকটু বেশি বেশি করে সাপোর্ট করবেন। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, যাতে আমি খুব মানে আর অল্প সময়ের মধ্যেই ওয়াচ টাইমটা পূর্ণ করতে পারি, আর আপনাদের ভালো ভালো ভিডিও দিতে পারি, আর আমার স্বপ্নটা যেন পূরণ হয়। তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।